সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চারদিকে খুব ভালোই ঠান্ডা পড়তেছে। অনেকের পশু পাখি মারা যাচ্ছে। উত্তর দক্ষিণের যে বাতাস প্রবাহ থাকে, ঠান্ডা বাতাসে পশু পাখিগুলো অনেক সময় অসুস্থ হয়ে যায়। তো যার কারণে আমরা আমাদের পশু পাখির ঘরগুলো সবসময় ঢেকে রাখবো। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল 9টা পর্যন্ত এভাবে রাখা উচিত সবার। আপনারা দেখতে পাচ্ছেন রাত্রেবেলা আমার মুরগি এবং কবুতর ঘরের যে লুক। তো আস্তে আস্তে আমি রাত্রে আসার পরে, যদি আমি সন্ধ্যায় ঢেকে দিই না, কারণ আমাদের এখানে এখনো শীতে বা পড়ে নাই। একটু রাত গভীর হলে শীত পড়া শুরু হয়, বাতাস একটু ভারী হয়ে ঠান্ডা হয়ে যায়। তো আস্তে আস্তে আমি তেরপালগুলো নামাই দিচ্ছি। যদিও অনেকে তেরপাল ব্যবহার না করে চট ব্যবহার করে, সেটাই স্বাস্থ্যসম্মত। তবে আমার কাছে এগুলো ছিল হিসেবে আমি তেরপাল দিয়ে করতেছি। আর আমার ঘরে যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা আছে, যার পরিপ্রেক্ষিতে আমি তেরপালটা ব্যবহার করেছি। আমি তেরপাল ব্যবহার করে অনেক সময় দাঁড়িয়ে থাকি, দেখি কিরকম বাতাস চলাচল হয়, ঠান্ডা লাগে কিনা। নিজের শরীরে যদি একটু ঠান্ডা বেশি মনে হয়, তাহলে পুরোপুরি চারদিকে আরও ঢেকে দিই। আর না হলে উপরের একটু নিচের একটু খালি রাখি, যাতে করে গ্যাসটা চলাচল হয়। দেখতে পাচ্ছেন মোটামুটি বাতাস চলাচলের যে পথ, এটা বন্ধ। সামনে পিছনে 3 পাশে আমি মোটামুটি বদ্ধ করে রাখি, যাতে করে বাতাস আপ ডাউন হতে না পারে। এরকম মোটামুটি রাখলেই চলে, তাহলে অন্তত বাতাস চলাচল হয় না। এই আর কি, কবুতরগুলো একটু স্বাচ্ছন্দ্যে থাকে। দেখেন আমাদের কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ আছে। এই প্রতিদিন সকালে এগুলো উঠিয়ে দিই এবং রাত্রে আমি এটা নামাই দিই, যাতে করে কবুতরগুলোর সরাসরি বাতাসের সংস্পর্শে না আসে।